শুভ দুপুর বন্ধুরা, দেখো আমি আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব তিতের ডাল। তো তিতের ডাল দেখো, এগুলো কি ডাল তোমরা বলো তো? এগুলো হচ্ছে মটরের ডাল। আর মটরের ডাল দিয়েই তিতের ডাল খেতে বেশি ভালো লাগে গরমের দিনে। তো দেখো আমি কিন্তু ডালগুলো ধুয়ে সিদ্ধ বসায় দিচ্ছি প্রেসার কুকারে। এবার আমি করলাগুলো উস্তেগুলো কেটে নেব, সাথে আমি একটু মিষ্টি আলুও দেবো। তো এই যে দেখো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ডালের ভিতর আমি জল দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে এই যে দেখো কিছু মিষ্টি আলুও দিয়ে দিচ্ছি এর ভিতর। মিষ্টি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি, তাই একটু আগেই দিয়ে দিচ্ছি। অবশ্য মিষ্টি আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এবার ডালটাকে আমি প্রায় 10 মিনিট 15 মিনিট জাল করেছি। জাল করে নামায় রেখে এবার আমি শুকনো কড়াইতে কয়টা জিরে ভেজে নিচ্ছি। এবার ওই কড়াইতে তেল দিয়ে আমি করলা ভেজে নেব। করলাগুলো দেখো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে ভাজতে আমার বেশি ভালো হয়। করলাগুলো বেশি ভাজা হলে তিতো কমই লাগে। এবার আমি ফোড়ন দেব। তো তিতের ডালের ফোড়নটাই কিন্তু মেইন। দেখো আমি এখানে কী কী ফোড়ন দিচ্ছি: সরিষা, জিরে আর শুকনো মরিচ। এক একটা ডালে এক এক রকম ফোড়ন দিলে ওই ডালটার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি দেখো হাতা দিয়ে একটু ঘুটে দিচ্ছি, যাতে জিরে সরিষার ঘ্রাণটা সুন্দর বেরোয় যায়। এরপরে কিন্তু আমি এর ভিতরে একটু নারকেল কোড়া দিয়ে দেব। নিরামিষ ডালে যদি তুমি নারকেল কোড়া ফোড়নে দাও, তাহলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে ডাল থেকে। নারকেল ভাজার সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি হালকা একটু হলুদ দিয়ে দেব, নারকেলের কালারটাও সুন্দর দেখায়। নারকেল, সরিষা, জিরে, শুকনো মরিচের এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, কি বলবো। তোমরা যারা এরকম নারকেল দিয়ে, সরিষা, তারপর জিরে দিয়ে ডালে সম্বরা দিয়ে কখনো খাওনি, একবার খেয়ে দেখো, দেখবার ডালটা থেকে একটা অন্যরকম ঘ্রাণ আসে এবং স্বাদটা অন্যরকম লাগে। এখন আমি ডালটা ঢেলে দিলাম। আমার কিন্তু এই ডালটা খুবই পছন্দ, আমি ছোটো থেকেই খুব পছন্দ করি এই তিতের ডালটা। তবে এটা সারা বছর খুব একটা খাওয়া হয় না, গরমের দিনেই খাওয়া হয়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো নিরামিষ ডাল যেহেতু, তাই কিন্তু আমি একটু চিনি দিচ্ছি। নিরামিষ যে কোনো জিনিসে একটু চিনি দিলে কিন্তু ওই জিনিসের স্বাদটা আরও বেড়ে যায়। আর দিয়ে দিলাম সেই যে ভেজে রাখা সেই জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরেও ডালটা থেকে একটা অন্যরকম একটা ঘ্রাণ আসতেছে। তো এই যে নামায় নিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও